আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, সত্যি বলতে এই ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে আমি প্রস্তুত নই। হ্যাঁ, খুবই বরাকান্ত একটা হৃদয় নিয়ে আজকে আমি এই ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে চাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি সায়েন্স বিডি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ফেনী জেলাতে বর্তমানে যে বন্যা হচ্ছে এই বিষয়ে একটা ভিডিওর উপর আমি রিঅ্যাকশন দিতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে কতটা ভালো আছি আমি এবং আপনি। অন্যদিকে আমাদের মতো আমাদের ভাইয়েরা কতটা সমস্যার মধ্যে আছে, কিভাবে কাটছে তাদের দিন, কি অবস্থা তাদের। এক কথায় বলতে গেলে ফেনীবাসীর বর্তমান অবস্থাটা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। একটা বিষয় আমি না বলে পারছি না, সেটা হচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনি আর আপনার মধ্যে থাকবেন, হারিয়ে যাবেন। সত্যি আপনি হারিয়ে যাবেন। আর কোথায় হারিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে আপনি কোথায় হারিয়ে যাচ্ছেন। আর ভিউয়ার্স, আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। বন্ধুরা, ফেনীতে আবারও ভয়াবহ বন্যা শুরু হয়েছে। ফেনীর পরশুরামে নতুন বাঁধটি ভেঙে আবারও লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এর বাইরে আরও 3টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে সব কিছু তলিয়ে দিচ্ছে। আজ 9 তারিখ সকাল থেকে ফেনীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এমনকি ফেনীর মোহরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হু হু করে পানি বৃদ্ধি পাওয়াতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। শুধু তাই নয়, ভারতের উজান থেকেও পানি ঢুকছে ফেনীতে। আপনারা হয়তো জানেন যে ফেনী কিন্তু প্রতি বছরই কম বেশি বন্যার পানিতে ডুবে থাকে। আর এবার আরও ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে সব কিছু যেন ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা এখন আমাদের ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন কিভাবে একের পর এক বিল্ডিং ও একের পর এক দোকানপাট নদীর পানিতে তলিয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে বর্তমানে কোমর সমান পানির নিচে তলিয়ে গেছে ফেনী শহর। এ পর্যন্ত আমাদের হাতে রিপোর্ট এসেছে যে ফেনীর প্রায় 50টি গ্রাম ইতিমধ্যেই পানির নিচে প্লাবিত হয়েছে। এমনকি হু হু করে পানি আরও বৃদ্ধি পাচ্ছে। যে কোনো সময় বন্যা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কোথাও দাঁড়ানোরও জায়গা নেই, এমনকি খাবার পানির টিউবওয়েল শুদ্ধ ডুবে গেছে। সব কিছু মিলিয়ে বর্তমানে ফেনীর প্রায় কয়েক হাজার মানুষ বাসস্থান ছাড়া গৃহহীন হয়ে গেছে। ওহ মাই গড, ওহ মাই গড। আসলে যারা আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ অবশ্যই, যারা বর্তমানে আটকা রয়েছে ফেনীতে, আপনারা আপনাদের যতটুকু আপনাদের সামর্থ্য রয়েছে যথেষ্টটা দিয়ে আপনারা চেষ্টা করবেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। একবার ভাবুন, আপনি যদি সেই জায়গাটাতে থাকতেন, তাদের জায়গাটাতে যদি আজকে আপনি থাকতেন, তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম না, ভিডিওটা দেখার পরে আপনি আর আপনার মধ্যে থাকবেন না। আশা করি আপনারা অনুভব করতে পারবেন, আপনারা নিজেদেরকে সেখানে দাঁড়া করাবেন এবং আপনারা অনুভব করবেন। দেখুন, বর্তমানে যদি বাংলাদেশ সরকারের দ্বারা কোনো উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় না সরকারের দ্বারা সবকিছু মেনটেন করা পসিবল হবে। যদি সাধারণ মানুষ, সিভিল মানুষ, তারা যদি সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়ায়, তাহলে যেই কাজটা করতে আরো 10 থেকে 15 দিন 20 দিন লাগবে, ঠিক আছে, সেটা 4-5 দিনে হয়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু বিভিন্নভাবে কাজের জন্য সাহায্য সংগ্রহ করতে পারেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, এবং আপনারা যদি কেউ ডোনেশনের হাত বাড়ান রাস্তায় নেমে, তাদের জন্য আমার মনে হয় না আপনাদেরকে কেউ ফিরিয়ে দেবে। বাট একটা উদ্যোগ দরকার, একটা উদ্যোগ দরকার তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের জন্য খাবার, তাদের জন্য বিশুদ্ধ পানি, এই সব কিছু তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য একটা উদ্যোগ দরকার। আমার মনে হয় আপনারা করবেন। তো যাই হোক ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখে আসি। বিশেষ করে টানা বর্ষণ ও মোহরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীর পরশুরামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এতে ফুলগাজীর 99টি ও পরশুরামের 32টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এমনকি পরীক্ষা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে আশ্রয়কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার 9 জুলাই সকাল থেকে মোহরী নদীর পানি বিপদসীমার 13.33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে বুধবার সকাল থেকে ফেনী পরশুরাম ও উপজেলা সদরের সঙ্গে আঞ্চলিক সড়কগুলোর সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্যা দুর্গত এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে। জানা গেছে ফেনীতে রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামের মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বেড়িবাঁধের 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে 50টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়, ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট, ঘরবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। উপজেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া মঙ্গলবার দুপুরে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে সিলোনিয়া নদীর মেলাঘর, গদানগর ও মণিপুর গ্রামে 3টি স্থানে বেড়িবাঁধ ভেঙে অন্তত 6টি গ্রাম প্লাবিত হয়েছে। চিতলিও ইউনিয়নের মুহুরী নদীর ধনিকুণ্ডা, জঙ্গলঘোনা, উত্তর শালধর ও আলকা গ্রামে বাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে বক্স মাহমুদ ইউনিয়নের 4 গ্রামে নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এক কথায় বর্তমানে পুরো ফেনী জেলা জুড়ে তাণ্ডব চালাচ্ছে ভয়াবহ বন্যা। ধারণা করা হচ্ছে গত 50 বছরের রেকর্ড ভেঙে এই বন্যা হচ্ছে ফেনীতে। বন্ধুরা, আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার বন্যার খবরাখবর কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন ও পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলে। ব্যক্তিগতভাবে আমি সায়েন্স বিডি ইউটিউব চ্যানেলকে থ্যাঙ্কস জানাচ্ছি এত সুন্দরভাবে আমাদেরকে বিষয়টা বোঝানোর জন্য, এত গুরুত্বপূর্ণ একটা নিউজ আমাদেরকে জানানোর জন্য। ডেসক্রিপশন বক্সে সায়েন্স বিডি ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, সবশেষ একটাই কথা, ফেনীবাসী বর্তমানে ভালো নেই। আপনারা তো নিশ্চয়ই দেখতেই পেলেন তাদের বর্তমানে কি অবস্থা। আপনারা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় তাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠাবে, তাদের জন্য প্রার্থনা করবে। দেখুন, উপরওয়ালা চাইলে কিন্তু সব নিমিষেই সমাধান হয়ে যাবে। অবশ্যই তাদের জন্য প্রার্থনা করবে এবং যে যার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তাদের জন্য কিছু না কিছুর ব্যবস্থা করা। তো ভিউয়ার্সগণ, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার ব্যক্তিগত যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো প্রিয় ভিউয়ার্সগণ, আজকে আর আমি বলবো না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই কথাটা আজকে আর আমি বলবো না, আর কেন বলতে পারছি না আশা করি আপনারাও জানেন। তো ভিউয়ার্সগণ, এতক্ষণ আমি রুবায়েত ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছিলেন পোলাইট ক্রিয়েটস ইউটিউব চ্যানেল। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।